ঈদ 2026-এ মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি রাক্ষস। সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া দেখে একটাই প্রশ্ন, এই সিনেমা কি সত্যিই প্রত্যাশা পূরণ করতে পেরেছে? আজকের ভিডিওতে জানব দর্শকদের রিভিউ, সিনেমার গল্প, প্লাস পয়েন্ট আর দুর্বল দিক সবকিছু। মুভি বেসিক ইনফো। রাক্ষস একটি অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। স্টোরি, নো স্পয়লার। সিনেমার গল্পটা অনেকটাই ডার্ক এবং ইন্টেন্স। একজন মানুষের ভেতরের রাক্ষস বা অন্ধকার দিককে কেন্দ্র করে পুরো গল্পটা এগিয়েছে। গল্পে দেখা যায় প্রধান চরিত্র এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ে যেখানে তাকে বারবার কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ধীরে ধীরে তার ভেতরের পরিবর্তন, রাগ, প্রতিশোধ আর মানসিক টানাপড়েন সবকিছু মিলিয়ে গল্পটা আরও গভীর হয়ে ওঠে। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সিনেমাটা শুধু অ্যাকশন না, এখানে ইমোশন, থ্রিল আর সাইকোলজিক্যাল দিকও খুব ভালোভাবে দেখানো হয়েছে। অডিয়েন্স রিঅ্যাকশন, দর্শকদের মতামত। সিনেমা হল থেকে বের হয়ে বেশিরভাগ দর্শকের প্রতিক্রিয়া ছিল পজিটিভ। অনেকেই বলছে এটা সাধারণ কমার্শিয়াল সিনেমা না, একটু ভিন্ন ধাঁচের। আবার কেউ কেউ বলেছে গল্পটা বুঝতে হলে মনোযোগ দিয়ে দেখতে হবে। আর সবচেয়ে বেশি যেটা বলা হয়েছে, সিয়াম আহমেদের অভিনয় এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। তবে কিছু দর্শক বলেছে সিনেমার কিছু অংশ একটু স্লো মনে হয়েছে। অ্যাক্টিং পারফরম্যান্স। সিয়াম আহমেদ এই সিনেমায় একদম ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন। তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি আর ইমোশনাল দৃশ্যগুলো সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে কিছু সিনে তার অভিনয় এতটাই রিয়েলিস্টিক লাগে যে দর্শক সহজেই কানেক্ট করতে পারে। সহ অভিনেতারাও ভালো কাজ করেছে, যা পুরো সিনেমাটাকে আরও শক্তিশালী করেছে। টেকনিক্যাল সাইড। সিনেমার টেকনিক্যাল দিক থেকেও সিনেমাটা বেশ ভালো। সিনেমাটোগ্রাফি ডার্ক এবং স্টাইলিশ, ব্যাকগ্রাউন্ড মিউজিক টেনশন বাড়িয়ে দেয়, অ্যাকশন সিনগুলো ভালোভাবে কোরিওগ্রাফ করা। সব মিলিয়ে একটা ইন্টারন্যাশনাল ফিল আনার চেষ্টা করা হয়েছে, যা বেশিরভাগ ক্ষেত্রেই সফল। ওভারঅল ওপিনিয়ন, সবকিছু মিলিয়ে রাক্ষস এমন একটা সিনেমা যেটা সাধারণ কমার্শিয়াল ধারার বাইরে গিয়ে কিছু আলাদা দেখানোর চেষ্টা করেছে। যারা ভিন্নধর্মী গল্প পছন্দ করে তাদের জন্য এটা অবশ্যই ভালো লাগবে, আর যারা শুধু এন্টারটেইনমেন্ট খোঁজে তাদের জন্য এখানে যথেষ্ট অ্যাকশন আর থ্রিল আছে। রেটিং, আমার ব্যক্তিগত রেটিং 8 আউট অফ 10। আউট্রো, সিটিএ। তুমি কি রাক্ষস দেখেছ? তোমার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও। আর এমন আপডেট আর রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।